রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা, যার রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য, যা প্রতিটা ভ্রমণপ্রেমীর মন জয় করবে। আমাদের আজকের গন্তব্য রাঙামাটি। আমাদের আজকের ভিডিওতে রাঙামাটি একদিনের ট্যুরে এসে কোথায় কোথায় ঘুরবেন তা দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে মুন্সিগঞ্জ সদর থেকে। রাত 10:45 মুন্সিগঞ্জ সদর থেকে 30 কোচের নন এসি বাসে করে রওনা দিচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। যেহেতু এটা আমার গ্রুপ ট্যুর ছিল, তাই আমি মুন্সিগঞ্জ থেকে যাত্রা শুরু করতেছি। আপনারা চাইলে ঢাকা অথবা তার আশেপাশ থেকে আমাদের সাথে ভ্রমণ করতে পারেন দেশের বিভিন্ন জায়গায়। আর যারা দূরে থেকে যাবেন তাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আপনারা চাইলে ঢাকার সায়দাবাদ থেকে এসি এবং নন এসি বাসে করে খুব সহজেই রাঙামাটি আসতে পারেন। এখন চলুন আবার ফিরে যাই আমাদের মেন ভিডিওতে। এরপর সবাই একসাথে আনন্দ করতে করতে রাত 1:30 ব্রেক নিয়ে ভোর 6টায় রাঙামাটির মাটিতে আমরা পা রাখি। সকালটা যখন শুরু হয় পাহাড় দেখে, তখন তো দিনটা এমনিতেই ভালো হয়ে যায়। শুই শুই করে উঠে যাচ্ছি পাহাড়ের উপরে। এখান থেকে আমরা যাব আমাদের আগে থেকে বুকিং করে রাখা হোটেলে। ওখানে সকালের নাস্তা করে তারপর আমরা ঘুরতে বের হব। আমরা আজকের দিনে যেসব জায়গায় ঘুরবো তা হচ্ছে নাম্বার 1 বৌদ্ধবিহার, নাম্বার 2 আদিবাসী গ্রাম, নাম্বার 3 ঝর্ণা অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এরপর লাস্ট 5 নাম্বারে আমাদের যাত্রা শেষ হবে, সেটা হচ্ছে লাভ পয়েন্ট। এবার চলুন সারাদিনের যাত্রা শুরু করি। রাঙামাটি আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সকালের নাস্তা করা। সকালের নাস্তা করার পর আমরা বের হয়ে যাব সারাদিনের জন্য, তাই ফটাফট আগে নাস্তাটা করে নিলাম। নাস্তা করে এখন আমরা ঘুরতে বের হব। ঘুরতে বের হওয়ার জন্য অবশ্যই আপনাদের ট্রলার ভাড়া করতে হবে। তাদের সাথে দামাদামি করে আপনারা সারাদিনের জন্য ট্রলার ভাড়া করে নেবেন, তারাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবে। মাঝখানে নদী আর দুই পাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা সময় পর আমরা চলে আসি আমাদের প্রথম লোকেশন আদিবাসী গ্রামে, যেখানে আপনারা দেখতে পারবেন পাহাড়ের উপর ছোট্ট ছোট ঘরে আদিবাসীরা কিভাবে জীবনযাপন করে। আপনারা চাইলে এর পাশাপাশি তাদের নিজস্ব দোকান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে আপনারা সকল পণ্য পেয়ে যাবেন। সো গাইস, আমাদের প্রথম লোকেশন ঘুরো শেষ। এখন আমরা ফেরত যাচ্ছি আমাদের ট্রলারে। আমাদের ট্রলার থেকে আমরা যাবো আমাদের দ্বিতীয় লোকেশনে। আর আদিবাসী গ্রাম নিয়ে তো নতুন করে বলার কিছু নাই, খুবই সুন্দর একটা জায়গা। আমি বলবো অবশ্যই রাঙামাটি আসলে একবার হলো এখানে আসবেন। পাহাড়ের প্রকৃতির মতো তাদের ব্যবহার আচরণও খুবই সুন্দর। তো চলুন গেছে এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় লোকেশন বৌদ্ধবিহার। পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছি বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। আর এখানে আমি একটা কথা জানিয়ে রাখি, রাঙামাটি আসলে অবশ্যই ছাতা নিয়ে আসবেন। তা কেন বলতেছি, এই যে আমাদের দেখলেই বোঝা যায় রোদের তাপ এত বেশি ছিল যে এই গরমে ট্রলারের ছাদে বসে থাকা একদম অসম্ভব হয়ে যাচ্ছিল। তাই আমরা কয়েকটা ছাতা নিয়ে নিয়েছিলাম। তাই চেষ্টা করবেন সাথে ছাতা নিয়ে আসার। দেখতে দেখতে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি আমাদের সেকেন্ড লোকেশন। চলুন আপনাদের দেখাই কেমন ছিল বৌদ্ধবিহার। ওঠার পরে সামনে দেখি একটা আনারসের দোকান, যেখানে আদিবাসীরা আনারস বিক্রি করতেছিল 5 টাকা থেকে 10 টাকা পিস। আর রাঙামাটি আসবো আনারস খাবো না, এটা তো হতেই পারে না। তাই এখান থেকে আনারস কিনে পুরো মার্কেটটা ঘুরে দেখলাম। এবার চলুন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখে এখানে কি কি ছিল। এটা আর আদিবাসী গ্রাম দুইটা হয়তো বা একই জিনিস, শুধু নামটা আলাদা। এটা মূলত তাদের একটা বাজার যেখানে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে পাহাড়ের উপর বড় একটা মন্দির আছে, যার জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে বৌদ্ধবিহার। আর সবকিছু একই রকম, এখানে জাস্ট একটা বড় বাজার রয়েছে। এই সব যেহেতু একই রকম, তাই আমরা এখানে আর বেশি টাইম নষ্ট করব না, আমরা চলে যাবো আমাদের পরবর্তী লোকেশনে। চলুন এখানে দেরি না করে আমরা চলে যাই আমাদের পরবর্তী লোকেশনে। আদিবাসী গ্রাম এবং বৌদ্ধবিহার দুইটাই তো ঘোরা হলো। ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় দুপুর হয়ে আসছে, তাই আমরা আমাদের নেক্সট লোকেশন রাখবো হচ্ছে ঝর্ণা। ঝর্ণায় গোসল করার পর আমরা আবার ফিরে আসবো আমাদের হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য, এবং দুপুরের খাবার খাওয়ার পর আমরা বাকি দুইটা স্পট ঘুরবো। আপনারা আসলে অবশ্যই প্ল্যান করে আসবেন এবং হোটেল বুকিং করে আসবেন, এতে আপনার ভোগান্তিতে পড়তে হবে না। আরও একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানকার হোটেলগুলো যারা কিনা প্রতিনিয়ত খাবারের সাথে স্ক্যাম করে, যার শিকার কিনা আমরাও হয়েছি, তাই একটু অবশ্যই রিভিউ দেখে হোটেল বুকিং করবেন। আরও একটা
ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, আপনারা যারা রাঙামাটি ঝর্ণায় গোসল করার জন্য আসবেন অবশ্যই আপনারা খবর নিয়ে আসবেন ঝর্ণায় পানি আছে কিনা। যে ভুলটা আসলে আমরা করেছিলাম, আমরা খবর নিয়ে আসি নাই, তারপর এসে এখন পৌঁছতেছি, কারণ কোনো ঝর্ণাতে পানি ছিল না। এটা ছিল হচ্ছে ঝর্ণার অফ সিজন, কোনো বৃষ্টি ছিল না, যার জন্য ঝর্ণায় পানি নাই। তাই আপনারা আসার আগে অবশ্যই একটু খবর নিয়ে আসার চেষ্টা করবেন ঝর্ণায় পানি আছে কিনা। যেহেতু ঝর্ণায় পানি নেই তাই আমরা এখানে বেশি টাইম নষ্ট করব না, যা ছিল তাতেই আমরা ভিডিও এবং ফটোশুট করে অল্প কিছুক্ষণ আনন্দ করার পর আমরা চলে যাব আমাদের হোটেলে। তো চলুন এখানে আর দেরি না করে আমরা আমাদের হোটেলে চলে যাই। হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আমাদের নেক্সট লোকেশন। শেষ করে আমরা চলে আসলাম রাঙামাটির অন্যতম পপুলার প্লেস ঝুলন্ত ব্রিজে। চলুন আপনাদের দেখাই এখানে দেখার মতো কি কি রয়েছে। যেহেতু আমরা আগেই বলেছি আমরা কিন্তু অফ সিজন আসছি, যার জন্য আমরা অত পানি পাই নাই, যার জন্য ব্রিজের নিচে পানি ছিল না। সবাই মূলত এখানে এই ব্রিজটা দেখার জন্যই আসে। ব্রিজের নিচে যখন পানি থাকে তখন জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে, তার জন্য মূলত সবাই এখানে আসে। যেহেতু এখন অফ সিজন তাই এখন পানি খুবই কম, তারপরও জায়গাটা খুবই সুন্দর। আর রাঙামাটি আসার পর একটা কমন জিনিস যেটা হচ্ছে যেখানে আপনারা যান না কেন আনারসটা সব জায়গায় পাবেন। ভিডিওটা মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আমরা আর বেশি বড় করব না। চলুন এখান থেকে চলে যাই আমরা আমাদের নেক্সট লোকেশন লাভ পয়েন্টে। লাভ পয়েন্টের কিন্তু খুবই সুন্দর একটা স্টোরি আছে যা অনেকে জানেন, আর যারা জানেন না তাদের জন্য অন্য একটা ভিডিওতে আমরা এই স্টোরিটা শেয়ার করব। যারা একদমই কিছু জানে না তাদের জন্য জানিয়ে রাখি, 2014 সালের 19 মার্চ আমেরিকান এক প্রবাসী তার স্ত্রীকে নিয়ে বোটে করে কাপ্তাই লেকে ঘুরতে বের হয়। কোনোভাবে সেই বোট থেকে তার স্ত্রী পড়ে যায়, আর তাকে বাঁচানোর জন্য সেও বোট থেকে লাফ দেয়। আর পরদিন সকালে তাদের দুইজনের মরদেহ পাওয়া যায় একসাথে। তাদের ভালোবাসার ভিত্তিতেই মূলত এই লাভ পয়েন্ট বানানো। অন্য কোনো ভিডিওতে ডিটেলসে এটা নিয়ে কথা বলবো, আর যারা দেখতে চান ভিডিওটা অফ করে স্ক্রিনে পরে নিতে পারেন, পুরোটা গল্প এখানে লেখা আছে। সো গাইস, এই ছিল আমাদের রাঙামাটির ব্লগ। আপনারা চাইলে রাঙামাটি আসতে পারেন, খুবই সুন্দর একটা ব্লগ। আর যাদের আজকের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।